বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বনহাট গ্রাম পঞ্চায়েতের কুল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ ভোরবেলা নাগাদ স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নাবালিকাকে। মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় রামপুরহাট থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তবে কী কারণে এই মৃত্যু হয়েছে ওই নাবালিকার তার পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই নাবালিকার নাম বাহা কিস্কু, বয়স আনুমানিক 13 বছর, বাবা ডাক্তার কিস্কু। মৃত নাবালিকার বাড়ি বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েতের বারোমেশিয়া গ্রামে। পুলিশ সূত্রে আরও জানা যায় বেশ কিছুদিন ধরে ওই মৃত নাবালিকা নিখোঁজ ছিলেন। রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের পক্ষ থেকে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও মেয়েটির নিখোঁজের খবর পোস্ট করা হয়। সেখানেও বলা হয় মেয়েটি সকাল 7টা নাগাদ প্রাইভেট পড়তে যায় রামপুরহাট, কিন্তু প্রাইভেট পড়ার পর আর বাড়ি ফেরেনি ওই নাবালিকা। তবে কী কারণে মৃত্যু হয়েছে ওই নাবালিকার তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। থেকে আমাদের বাস স্ট্যান্ড থেকে স্কুল তুলে নিয়েছে মাস্টার তুলেছে, আর কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে, মলহুটি নিয়ে গেছিল রাত 8টার সময় এইদিকে আবার ফিরে এলো। তারপরে আবার রামপুরহাট না কোথা নিয়ে গেল, ঝুড় জঙ্গলে কোথা নিয়ে গেল। তারপরে আবার ওনাকে আবার শোধাইলাম, ওনা বললে ঠিক আছে কালকে শুক্রবার আমি বাড়ি যাব। ওনা আবার বাড়ি আসেনি, শুক্রবার আবার বাড়ি আসেনি, দিয়ে ওনা আবার ঝুড় জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে। দিয়ে এখন বলছে কালকে যাচ্ছিলাম, দিয়ে বলছে কি আমি জানি না, আবার রাতে আবার বলছে আমি জানি। কেন অতদিন ওকে নাই জ্ঞান নাই, ছোট ছেলে বেটা। 28 তারিখে 7টার সময়, সকাল 7টায়। তারপর থেকে একবার এখনো রিপোর্ট নাই। ও মাস্টারই নিয়ে গেছে, মাস্টার মনোজ কুমার কি তুমুনি হাই স্কুলের মাস্টার বটে ও। হ্যাঁ আমার ওই স্কুলে পড়তো। আর ওকে কি বলতো 7 ক্লাসে পড়তো। দিয়ে ওকে কি বলতো, বাহা তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে। দিয়ে এইটা মারাবার লেগে বিয়া করবে। মৃত্যুর খবর কবে জানতে পারলেন? মৃত্যু পর আজকে কোথা থেকে মৃতদেহ পাওয়া গেল? কুইলাকান্দা থেকে। দিয়ে এর যতগুলা ঘরের ফ্যামিলি আছে সবকে ফাঁসি দিব। যেন আপনারা এটা কান দিয়ে শুনবেন, बांग्ला बोलबो हिंदी बोलबो सभी बोलबो, उसको फांसी होना चाहिए, तो फांसी होना चाहिए। आप लोग उसको छोड़ेगा नहीं, हम लोग उसका क्या किस्मत लेंगे, क्या लेंगे उसका बच्चा मरवाए, उसका हम किस्मत लेंगे। फांसी होना चाहिए। कितना उम्र? 13 साल 14 साल, अभी 14 साल है, 14 साल हुआ नहीं है। कौन कौन इस बारे में जड़ित है, कौन कौन कांड में जड़ित है? मास्टर अलावा मास्टर वो बोला था, हम আমি বাংলায় বলি, ওকে বলেছে বাহা তুমি বড় হলে পরে আমি তোমাকে বিয়া করব, কেন ছোড়ার সাথে যেতে দেব না, তাই বলেছে ও বুদ্ধ। আমার নাতনি নাবালিকা, একবার নাবালিকা, কারোর সাথে কথা বলে না, কারো ঘর যায় না, আমার কাছে যায় তো আমাকে কিছু বলে না। আমি ওকে সাজা চাই, ওকে ফাঁসি চাই। যতগুলো ঘরের গোষ্ঠী রয়েছে, ভামু ভাগনা যত গোষ্ঠী সব ওকে ফাঁসি চাই। আমার লিলিমা বিসরা ওর নানি। 28 তারিখে সুমি কিস্কু বলে কমপ্লেনেন্ট, উনি অভিযোগ করেছিলেন যে তার বাচ্চা মেয়ে টিউশন পড়তে গেছিল, টিউশন পড়তে যাওয়ার পর থেকে সে মিসিং ছিল। 28 তারিখে তিনি রামপুরহাট থানায় জানান এবং রামপুরহাট থানা খুব দ্রুততার সঙ্গে সেই অভিযোগপত্রটাকে এফআইআর ট্রিট করেন। এফআইআর ট্রিট করে
মেয়েটাকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন শুরু করে দেন। পরবর্তীকালে কিছু টেকনিক্যাল জায়গা থেকে এবং আরো কিছু মেটেরিয়ালস ইনভেস্টিগেশনের হাতে আসে, যেখান থেকে দেখা যায় যে এই ঘটনার সঙ্গে, এই মেয়েটিকে খুঁজে না পাওয়ার ঘটনার সঙ্গে এই মনোজ পাল, যিনি তুঙ্গুনি হাই স্কুলের মাস্টারমশাই, তার একটা যোগ পাওয়া যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন এজেন্সি এই মনোজ পাল অ্যাকিউজকে, যে মাস্টারমশাই, তাকে একটা নোটিশ করে এবং নোটিশ করার পরে তাকে রামপুরহাট থানায় ইন্টারোগেট করা হয় এবং যখন ইন্টারোগেট চলে তখন সে এই সমস্ত মেয়েটিকে কিভাবে খুন করা হয়েছে, তার দেহ লোপাট কিভাবে করা হয়েছে, তার প্রপার বর্ণনা ইনভেস্টিগেশন এজেন্সিকে তুলে দেয় এবং তার দেখানো মতো জায়গা থেকে ইনভেস্টিগেশন এজেন্সি ওই বাচ্চা মেয়েটির বডির কিছুটা পার্ট উদ্ধার করে। এবং আপনারা জানেন যে আজকে ওই মনোজ পালকে রামপুরহাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে 15 ডেজের একটা রিমান্ড প্রেয়ার ছিল। লার্নেড কোর্ট, লার্নেড ম্যাডাম ম্যাজিস্ট্রেট, উনি 9 দিনের প্রেয়ারটাকে অ্যালাউ করেছেন, রিমান্ড প্রেয়ারটাকে। আর তার সঙ্গে আমাদের কিছু সেকশন অ্যাডিং হয়েছে, যে সেকশনগুলো হচ্ছে 140 সাবসেকশন 1, 103 সাবসেকশন 1 এবং 238 সাবসেকশন এ বিএনএসএ। এবং গত 26 তারিখ, মানে এই পরের 26 তারিখে তাকে পিসি থেকে রামপুরহাট কোর্টে আবার পেরিউজ করতে বলেছে ইনভেস্টিগেশন এজেন্সিকে। আর তার সঙ্গে যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের যে সেকশন আছে অ্যাট্রোসিটি অ্যাক্ট, সেই অ্যাট্রোসিটি অ্যাক্টের উপরে আগামী 26 তারিখে এই মামলার হিয়ারিং হবে। আমার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমি হচ্ছে ভিকটিমের পরিবার, যিনি মারা গেছেন তার পরিবারের পক্ষ থেকে আমি এনগেজ লয়ার। আজকে একজন হাই স্কুলের শিক্ষককে একটা অভিযোগ পাঠানো হয়েছে, কি অভিযোগ, কি কেস হিস্ট্রি আছে এটার? অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাতটা হচ্ছে গত 28/8/2025-এ ভিকটিমের মা লোকাল থানায় একটা ইনফরমেশন রেজিস্টার করায় কি তার মেয়ে টিউশন পড়তে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোয় কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরে না। তো সেই দিনই রাত্রে ইনফরমেশনটা রেজিস্টার করায় এবং কিডন্যাপিংয়ের একটা স্পেসিফিক কেস হয়। তো পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন ফুল ফ্লেজেড স্টার্ট হয় এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যখন ফুল এফোর্ট দেওয়া হলো, তখন আলটিমেটলি যেটা রেভিলেশন টিল ডেট যেটা হলো, একটি চপড বডি, ডিসেক্ট বডি রিকভারি হয়েছে গতকালকে। এবং সোফার যেটা প্রবাবিলিটি আসছে কি ওটা কোনো হিউম্যান বডি আছে এবং ফিমেল বডি, তো সেই বেসিসে আজকে কিছু অ্যাডিং সেকশনের প্রেয়ার ছিল। এবং এই যে আজকে অ্যাকিউজ পারসন নেমলি মনোজ কুমার পাল, যাকে প্রাইমা ফেসে ওর ইনভলভমেন্ট পাওয়া গেছে, সেই ইনভলভমেন্টের ভিত্তিতে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এসিজিএম রামপুরহাট কোর্টে। এবং তার সাথে কিছু অ্যাডিং সেকশনের প্রেয়ার, যেটা 103 সাবক্লজ 1 মার্ডার এবং তার সাথে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। তো 15 ডেজের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল। মাননীয় এসিজিএম কোর্ট রামপুরহাট সমস্ত কিছু কনসিডার করে 9 ডেজ প্রেয়ার অ্যালাউ করেছেন এবং অ্যাডিং সেকশনে প্রেয়ারগুলো অ্যালাউ করেছেন। তো বেসিক্যালি অনেক দিন ধরেই এনার উপর একটা রেকি চলছিল এবং সাবসিকুয়েন্টলি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আই উইটনেস, এগুলোর ভিত্তিতে এনার ইনভলভমেন্টটা অনেকটাই ভেরিফাই হয়ে এনাকে ফরওয়ার্ড করা হয়েছে। তো এই হচ্ছে আজকের প্রোগ্রেস এবং ফার্দার ইনভেস্টিগেশন আফটার পিসি পিরিয়ড, পরবর্তী ইনভেস্টিগেশনের যে প্রোগ্রেস সেগুলো আমাদের উঠে আসবে। আচ্ছা, পরিবারের অভিযোগ যেটা ধর্ষণ করে নাকি খুন করা হয়েছে, এখনও টিল নাও সেরকম কিছু আমাদের রেকর্ডসে সেরকম কিছু নেই, বা অভিযোগেও সেরকম কিছু ওনারা স্পেসিফিক্যালি বলেননি। সেই জিনিসটা একটা নিয়ার কমপ্লেন অফ মিসিং, এইভাবে ইনিশিয়েশনটা হয়। না, মৃতদেহ উদ্ধার হওয়ার পর যেটা এখন বডি তো ইয়েট টু বি ডিটারমিন, এখন ওই জায়গাগুলো তো অন রেকর্ডস কিছু এরকম নেই। পরিবার থেকে বলা হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল, 13 বছর বয়স, পক্সো ধারা কি রুজু হয়েছে? এখন তো ভিকটিমের যে পোর্শনটুকু পাওয়া গেছে দ্যাট ইজ নট কমপ্লিট। তো সেই জায়গাগুলো কমপ্লিট ফর্মে আসার পর এজ রিলেটেড ডকুমেন্টস
সমস্ত কিছু ভেরিফাই করে এটা ইনভেস্টিগেশনের তরফ থেকে নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা থাকবে। 28 তারিখে নিখোঁজ ছিল, কবে মানে তাকে মার্ডার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে? প্রাথমিকভাবে স্পেসিফিক্যালি ইটস নট অ্যাট অল ডিটারমিন, কিন্তু সমস্ত কিছু ফরেন্সিক পার্ট বা এই জিনিসগুলো সবটাই ডিপেন্ড করছে এটার উপর। জানা যেতে পারে তার এজ, মানে এজ অফ দ্য রেসিডুয়াল কতটা হচ্ছে। তো নির্দিষ্ট ডেট কিছু এখন জানা যাচ্ছে না যে স্পেসিফিক্যালি কবে এই ঘটনাটা করা হয়েছে। আজকে কি শিক্ষককে কবে আটক করা হয়েছে? শিক্ষককে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ চলছিল এবং লিগ্যালি বা অফিসিয়ালি গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। কি অবস্থায় পাওয়া গিয়েছিল ডেড বডিটা? ডেড বডিটা একটা জাস্ট সিমেন্টের ব্যাগে মোড়া অবস্থায় পাওয়া যায়। তো কোন একটা আইসোলেটেড ডেন্স এরিয়ার মধ্যে সেটা রাখা হয়েছে। পূর্ণাঙ্গ বডি কি পাওয়া গেছে? বডি এখন দেখা যাচ্ছে কি, ওটা আমাদের কাছে এখন ডিটেলস বলাটা একটু টাফ। খুনের মোটিভ কি ছিল মনে হচ্ছে? মোটিভ এখনো ইয়েট টু বি ডিটারমিন, এখনো সঠিকভাবে কিছু উঠে আসছে। ঠিক আছে, কোন কোন ধারাগুলো অ্যাড করা হয়েছে?